উনি হচ্ছে মজার টিভি যে না ভাই এটা হইতেই পারে না। আচ্ছা আপনার সমস্যা কি? ছাড়েন মিয়া। আচ্ছা ভাই সমস্যা কি হইছে এটা বলেন। আপনি প্র্যাঙ্ক বুঝেন না? না ভাই আমি প্র্যাঙ্ক বুঝি না। আচ্ছা হ্যাঁ দোস্তরা কইরা আরে বন্ধুরা কি করবে? আপনাকে কি মারা হইছে না কি করা হইছে? হ্যালো, আপনাদের কাছে একটা অনুরোধ, এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওতে একসাথে দুইটা ভিডিও আছে। মজার টিভির মাহসান স্বপ্ন, ওনার চ্যানেল তো অনেক পপুলার, অনেক ফেমাস, চিনেন হয়তো সবাই আপনারা ওনার চ্যানেল। আর আমার চ্যানেল তো ওনার ভাষায় থার্ড ক্লাস চ্যানেল। টিভিতে ইনভাইটেড গেস্ট হিসেবে কাজ করেছে আমার সাথে ডক্টর লনি, তারও একটি চ্যানেল আছে আপনারা সবাই জানেন। খুব থার্ড ভিডিও বানায় পাগল ছাগল, খুব থার্ড ভিডিও বানায় পাগল ছাগল। কেমন দেখেন না, দেখতেও আপনার মতো লাগে। যাই হোক, তো ওনার সাথে আমার বসুন্ধরা মার্কেটে হঠাৎ একদিন দেখা রাতের বেলায়। তো দেখা হওয়ার পরে অনেক আলিঙ্গন করলাম, অনেক সেলফি টেলফি তুললাম দুজন একসাথে, মজাই লাগলো। তো ওই সময় আমরা একটা প্ল্যান করলাম যে আপনিও তো ভিডিও টিডিও বানান, আমিও তো বানাই, চলেন একটা প্র্যাঙ্ক করি। তো প্র্যাঙ্কটা আইডিয়াটা আমি বের করলাম সেটা হচ্ছে যে চলেন দেখি আননোন পার্সনকে বলবো আমাদের পিঠটা একটু চুলকে দিতে। তো মোটামুটি কিছুক্ষণ যদি অন্য কাউকে দিয়ে আমাদের পিঠটা চুলকাতে পারি তাহলেই আমরা সাকসেস। তো চিন্তা করলাম যে দেখি কে কতখানি সাকসেস হয়, একটা প্র্যাঙ্কই করব। তো শুরু করলাম। তো ফার্স্টে বললাম আপনিই করেন প্র্যাঙ্কটা, দেখি কি অবস্থা। অপেক্ষা করছি। হ্যাঁ ভাইয়া দেখেন তো এখানে একটু কি বসছে পিঠের উপরে, ভাই দেখেন তো, দেখেন না, দেখেন দেখেন না কেমন জানি লাগতেছে জায়গা কেন। হ্যাঁ হ্যাঁ কি অবস্থা? আরে ভাই ঝামেলা আছে কি ভাই, একটু হেল্প কর না ভাই, ভাই পিঠটা একটু চুলকায় দেন না ভাই। হ্যাঁ হ্যালো, একটু পিঠে কি জানি বসছে দেখেন তো ভাই উপরে, দেখেন তো ভাই কি জানি কামড় দিতেছে। আরে কামড় দিছে, একটু চুলকায় দেন তো। হ্যাঁ একটু পরে ভাই। হ্যাঁ ভাই কই একটু পরে, একটু পরে, হ্যাঁ একটু পরে, আস্তে 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 আস্তে। হ্যাঁ আপনার দেখতেছি চুলকাই দিয়েছিলেন ভাই, খুব জ্বলতেছে ভাই উপরে। হ্যাঁ এটা জনসেবা। ভাই চুলকান ভাই, আপনি আমার ভাইরা ভাই। আচ্ছা ওই স্যার দরকার নেই, এমনি দুষ্টামি। ভাই দেখেন তো আমার পিছনে কিছু আছে কিনা, উপরে দেখেন তো, একটু চুলকায় দেন তো, দেখেন পিঁপড়া মনে বসছে। হ্যাঁ হ্যাঁ আছে ভাই, দেখেন না ভাই, একটু এমন করেন কেন ভাই, মানুষই তো আমরা। হ্যাঁ এখানে এখানে হ্যাঁ দেন, আইটু দেন ভাই, দেন না ভাই, পিঁপড়া কামড়াইতেছে ভাই। হ্যাঁ সত্যি ভাই, ছি ভাই এইসব ব্যাপার নিয়ে কেউ মজা করে ভাই। ভাইয়া দুষ্টামি করছে, পানি ভিডিও ছিল এটা আমাদের একটা প্র্যাঙ্ক শো। হ্যাঁ ওই যে একটা ক্যামেরা, এই যে পানি ভিডিও বানাই, কিছু না মাইন্ড করেন নাই তো। থ্যাংক ইউ ভাই, অনেক ভালো চলতেছে। তো উনি বললো এবার লনি ভাই আপনি করেন, তো দেখি আমি কতখানি সাকসেস হই। ভাইয়া 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 একটু পিঠটা চুলকাই দিবেন, একটু অনেক চুলকাতেছে, হাত পোষাইতেছে না, একটু চুলকা দেন তো। একটু উপরে, একটু উপরে, একটু উপরে। হ্যাঁ একটু
ভাই প্র্যাঙ্ক ছিল ভাইয়া একটু পিঠটা চুলকা দিতে পারবেন? অনেক চুলকাচ্ছে, হাত পোছাচ্ছে না একটু। হ্যাঁ একটু উপরে, হ্যাঁ একটু সাইডে, একটু নিচে। আপনি ইউটিউবে পানি ভিডিও বানান? আচ্ছা থ্যাংক ইউ, একটা হাই দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ থ্যাংক ইউ। মাইন্ড করলেন তো? ভাইয়া একটা হেল্প করতে পারবেন একটু? এই আমার পিঠে অনেক চুলকাচ্ছে, হাত পোছাচ্ছে না, একটু চুলকা দিবেন? একটু উপরে, একটু সাইডে। হ্যাঁ আপনি কি আগে প্রফেশনালি চুলকাইতেন? মানুষ হেভি ভালো লাগতেছে। প্রফেশনালি চুলকাইতেন না? চুলকান একটু। আচ্ছা হ্যাঁ চুলকাই থাকেন। কি করবো ভাই, আমার হাত পৌঁছায় না পিছে, কি আর কি। একটু নিচে। হাতে কি প্রবলেম? না হাত ঠিক আছে কিন্তু পৌঁছায় না আর কি। আরেকজন চুলকালে মজা বেশি ভাই। না হয় নাই? আচ্ছা ভাই আপনি অনেক ভালো, অনেক কোঅপারেটিভ। আমাদের কাছে এমনি প্র্যাঙ্ক ভিডিও ছিল একটা পিঠ চুলকানো। থ্যাংক ইউ। দেখি আপু এটার প্রাইস কিরকম? 9327। এই জামার দাম 9327? 50% অফ। আপু আমার পিঠটা অনেক চুলকাইতেছে, একটু চুলকাই দিবেন? হাতটা পোষাইতেছে না। একটু জাস্ট একটু সামান্য একটু আবার একটু হেল্প করেন একটু। আমার একটু প্রবলেম আছে চুলকানির। না আপনাকে একটু দিলেই হবে, অন্য কেউ ডাকলে দেরি হয়ে যাবে। একটু আপু একটু ভাইয়াতে একটু তাড়াতাড়ি ভাইকে পরে ডেকেন। আগে আপনি একটু সামান্য আর একটু জাস্ট একটু। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা মাইন্ড করেন নাই তো না? আচ্ছা আমাদের চ্যানেলের জন্য একটা হাই দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো ভিডিও শেষে অ্যাজ ইউজুয়াল আমরা একটা স্পিচ দিলাম। মজার টিভি আর লনি ভাইয়ের ভিডিও তো সবসময় দেখি, খুবই মজা লাগে। তো আজকে আমি মজার টিভির পক্ষ থেকে যেহেতু তার সাথে কাজ করেছি, অস্থির ফিলিংস। আচ্ছা অস্থির ফিলিংস। অবশ্যই এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার তো দিবেন, এবং আমার মজার টিভিতে গিয়ে আমার আচ্ছা হ্যাঁ অসুবিধা নেই, মজার টিভিতেও সাবস্ক্রাইব করেন, আর ডক্টর লনিটাও সাবস্ক্রাইব করেন। সবাই তো সাবস্ক্রাইব করেই। হ্যাঁ সাবস্ক্রাইব তো করবেন, এবং মায়ের চ্যানেলও করবেন। মজার টিভি চ্যানেল তো সাবস্ক্রাইব করাই আছে আমি জানি, তবুও যারা করে হ্যাঁ আমারটা তো কেউ সাবস্ক্রাইব করে না, অসুবিধা নাই। তো সাবস্ক্রাইবার দেখা যায়, আপনারা মজার টিভি সাবস্ক্রাইব রাখেন। এটা আমার বলার দরকার, সাবস্ক্রাইব করবেন আর কি, এটাই হচ্ছে মেন। আচ্ছা ঠিক আছে, আমারটা ওই যে ডায়লগটা পাবনা তো জানো, ওনার কমন ডায়লগ মজার টিভি সাক্ষাৎকারের। একটা ডায়লগ হচ্ছে আপনার চেহারাটা দিন দিন এত সুন্দর হচ্ছে, কি করে এত সুন্দর লাগে কেন? আরেকটা ডায়লগ হচ্ছে পাবনায় গেছেন কবে? এটা হচ্ছে ওনার কমন ডায়লগ। কখনো ওনার অনুষ্ঠানে যদি সাক্ষাৎকার দিতে আসেন তাহলে এই দুটো ডায়লগ একদম মুখস্থ করে উত্তর জেনে আসবেন। আর ঠিক তার পরপরই আমি আরেকটা প্ল্যান করলাম যে ওনার সাথে আরেকটা প্র্যাঙ্ক আমরা পারফর্ম করব, যে ওনাকে আমার চ্যানেলের ইনভাইটেড গেস্ট হিসেবে ওনাকে দিয়ে আরেকটা প্র্যাঙ্ক করাবো। আমার চ্যানেলের পক্ষ থেকে আজকে প্র্যাঙ্ক করবে মজার টিভির মাহাসান স্বপ্ন ভাই। হ্যালো। তো দেখা যাক উনি আজকে আমাদের ইনভাইটেড গেস্ট হিসেবে প্র্যাঙ্ক করবে, কতটা ভালো প্র্যাঙ্ক করতে পারে। দেখবো হ্যাঁ কিরকম প্র্যাঙ্ক করে। তো প্র্যাঙ্কটা হচ্ছে ইনক্রেডিবল হাল্কের যে একটা মুখোশ, সেটা আমার কাছে ছিল আমার বাসায়। তো চিন্তা করলাম ওটা ওনাকে পরিয়ে দিব, আর উনি জাস্ট মানুষকে ভয় দেখাবে।
প্র্যাঙ্ক ছিল কে প্র্যাঙ্ক করবে ক্যামেরা দেখে ও কে প্র্যাঙ্ক করে প্র্যাঙ্ক ছিল এটা ক্যামেরা দেখে সেটা তো কোনো মানে না ভাই এটা প্র্যাঙ্ক প্র্যাঙ্ক ছিল প্র্যাঙ্ক না ভাই এটা কিসের প্র্যাঙ্ক দাঁড়ান করছে প্র্যাঙ্ক কোনো প্র্যাঙ্ক নাই কোনো প্র্যাঙ্ক হয় না আপনি ক্যামেরা একটু হাই বলেন আরে আপনি কি রংবাজ নাকি এলাকার আমি বুঝতেছি না রংবাজ কিনা দেখতে চান না সেটা দেখতে চাই না কিন্তু আপনার মানে দাঁড়ান আরে আরে ভাই শুনেন না ভাই হ্যালো কে ভাই আচ্ছা অসুবিধা নেই আমরা নেক্সট কাজ করি তুমি রেকর্ড করো এই শাকিল দেখো তো কি করতেছে এটা কিসের প্র্যাঙ্ক প্র্যাঙ্ক আপনি কখনো দেখেন না ইউটিউবে যে ফানি ভিডিও বানায় দাঁড়ান ভাই ক্যামেরা দাঁড়ান ভাই আসতেছে তো সব আসতে দাঁড়ান ফোন দেই আচ্ছা আপনি ওনাকে চিনেন উনি হচ্ছে মজার টিভি যে না ভাই এটা হইতেই পারে না আচ্ছা আপনার সমস্যা কি ছাড়েন মিয়া আচ্ছা ভাই সমস্যা কি হয়েছে এটা বলেন আপনি প্র্যাঙ্ক বুঝেন না না ভাই আমি প্র্যাঙ্ক বুঝি না আচ্ছা হ্যাঁ দোস্তরা কইরা আরে বন্ধুরা কি করবে আপনাকে কি মারা হয়েছে না কি করা হয়েছে বুঝেন না তুমি রেকর্ড দিতেছো প্র্যাঙ্ক হচ্ছে মানুষকে এমনি দুষ্টামি করে যে না ভাই সেটা প্র্যাঙ্ক বুঝা লাগবে না আপনারা বুঝে বসেন না বুঝা লাগবে না। আরে স্কুলে বুঝাই নাই স্যার না যে প্র্যাঙ্ক আরে ভাই এটা তো আর স্কুল না আরে আমরা লোকদের সাথে এমনি দুষ্টামি করে এটা এরকম কিছু না আপনাকে এমন কিছু তো করা হয়নি আরে দৌড় বাদ দেন দয়া করে আমি যখন সামনে দৌড়াই কেন আচ্ছা উনি দৌড়াচ্ছেন কেন তুমি কি নাকি এলাকায় থাকবা প্র্যাঙ্ক করছে কি ভাই প্র্যাঙ্ক কই করে প্র্যাঙ্ক করে কি ভাই কোনো কোনো প্র্যাঙ্ক হয় না মোবাইল বের করো আরে মোবাইল বের কর তাড়াতাড়ি আপনাকে ভাই আরে মোবাইল বের কর কি আচ্ছা আপনি তো ভাই এক মিনিট মোবাইল বের করো মোবাইল বের করো কাহিনীটা শুনেন আপনি আপনারা বুঝেন ব্যাপারটা আপনি কার সাথে আসছেন এই শাকিল আচ্ছা কাছে আসো না আচ্ছা আরে কাছে আসো আরে আমার সবাই দিচ্ছে তো না বুঝলাম না তো এই অ্যাঙ্গেল থেকে চিন্তা এই লনিকে এইদিকে এলানি এদিকে আসো এই তোমার বস তোমার বস আমি কালকে একটা ভিডিও করতে আসছি এটা একটা প্র্যাঙ্ক এটা একটা মজার ভিডিও হ্যাঁ আচ্ছা প্র্যাঙ্ক তো আচ্ছা হ্যাঁ এলানি জামা খোলো এই জামা খোল জামা খোলো জামা খোলো এই এ ভাই এই আপনার ভিডিও বুঝেন না, করে জামা জামা বলতে- খোলো, তুমি জামা খোলো এই ভাই দাঁড়ান। বুঝেন না, আপনি কি করেন ভাই আপনারা প্র্যাঙ্ক বুঝেন না ইয়াং জেনারেশন জামা খোলো জামা খোলো আরে কল একটা তোমার কল লাগে কেলে জামা খোলো জামা খোলো আরে তুমি জামা খোলো আরে তুমি দাঁড়ায় আছো কেন জামা খোলো আচ্ছা খুলবে ভাই হাতে লাঠি জামা কি জন্য খুলবে ইউজ করতে হবে না জামা খোলো কথা শুনে না এক মিনিট আসতে কথা শুনে না কথা শুনবে আচ্ছা আচ্ছা খুলতে আচ্ছা কথা শুনবে আচ্ছা আচ্ছা খুলতে আচ্ছা 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 বাসা বের করেন অবস্থা ভালো না তো খুলে ফেলেন জামা খোলো তাড়াতাড়ি জামা খোলো জামা খোলো হ্যাঁ বাসা বের খুলে ফেলছি বেশি হচ্ছে না বেশি হচ্ছে না তুমি জামা খোলো আচ্ছা আচ্ছা খুলে একটু সাইড দেন সিনটা জামা খোলো তুমি জামা খোলো আচ্ছা খুলছি এখন কি করতে হবে জামা খোলো ভাই জামা বলতেছি আচ্ছা আপনি খুলবেন আচ্ছা বাসা বের শোনেন ওয়েট মানে ব্যাপারটা বুঝেন আপনারা বোঝা লাগবে না জামা খোলো তুমি এমন ব্যবহার করতেছেন কেন তুমি বাবা শুরু খোলো এডি আর ভাঙা বাকি খুলেন দেখছো খুললে কি হবে আচ্ছা আমি তো খুলছি খোলো জামা খোলো কি হবে জামা খুললে জামা না আমার আন্ডারওয়্যার খুলে ফেলবো বলেন ব্যাপারটা কি আপনারা প্র্যাঙ্ক বুঝেন না আচ্ছা ভাই শোনেন আচ্ছা শোনেন আরে জামা খুলছে না তুমি জামা খোলো প্র্যাঙ্ক না খোলো না বাড়ি দিমু খোলো জামা খোলো চলো জামা খোলো জামা খোলো জামা খোলো খোলো এটা কি ভাই আরে জামা খোলো তাড়াতাড়ি জামা খোলো জামা খোলো মারে মারবা ছাড় দাও আরে আস্তে আমার মেরে দিতে আচ্ছা জামা খুললে কি হবে জামা খুললে কি হবে প্র্যাঙ্ক করবে প্র্যাঙ্ক তো
জামা খোলো খোলো আরে ভাই রাহেন মিয়া এটা প্রেম অনেক বড় ব্যাপার ছিল আরে আমি আমার জ্বর চলে আসছে আচ্ছা যাক সিরিয়াসলি ভালো হয়েছে ভাই আমি কিন্তু আমি ভাবতেছি ইয়াং জেনারেশন প্র্যাঙ্ক বুঝে না আরে ভাই কি করে প্র্যাঙ্ক বুঝবো না এটা কোনো কথা ভাই আপনি ভয় পাইছেন? সবাই বলে ভাই ভাই কিছু মনে করেন না বড় ফ্যান ভাই আপনার প্রত্যেকটা দেখে ভাই আমরা সবাই খুশি হইছি আপনাকে দেখে আজকে ভাই তুষার আচ্ছা ভাইয়া তো সবার সাথে প্রায় মজা নেয় ওনার টিভিতে সবাইকে মানে উল্টাপাল্টা কোশ্চেন করে ভয় দেখায় ঠিক আছে সবাইকে ভয় দেখায় তো আজকে আমরা চাইছিলাম যে ভাইয়ার একটা ভয় দেখানো ঠিক আছে আচ্ছা ঠিক আছে পচায় তো ভাইয়া পচায় পুরা ঠিক আছে তো আমরা চাইছিলাম ভাইয়ারকে একটু মানে সাইজ করবো এবার ঠিক আছে সো আজকে ভাইয়ারে আমরা ভয় দেখাইছি ভাই আপনার আমি তো প্রথমে ভাবতেছিলাম যে ইয়াং জেনারেশন প্র্যাঙ্ক বুঝে না এটা আমার কাছে একটু খটকা লাগছিল কিন্তু পরবর্তীতে ভাবলাম যে লোকাল এরিয়া আসলে অনেকেই আছে যে প্র্যাঙ্কটা বুঝে না বাংলাদেশে যেহেতু ইউটিউবার আছেই 10 জন প্র্যাঙ্ক ওইভাবে কেউ করে না সো আমি একটু ভয় পাইছিলাম কি আসলে বুঝে না তো একটু ভয় পাইছি আসলে সত্যি কথা বলতে একটু ভয় পাইছি কিন্তু লনি ভাই দেখলাম যে বলার সাথে সাথে টি শার্ট খুলে ফেলছে তো ওনার ব্যাপারটা আমি অবাক হই নাই কারণ ওনারে দেখতে একটু বোকা শোকা লাগে ঠিক আছে ওনারে দেখতে একটু বোকা শোকা লাগে উনি খুলে ফেলবে তো আমি তো খুলতে পারি না কিন্তু হ্যাঁ একটু নার্ভাস ঠিক আছে একটু ভয়ে আছি হ্যাঁ তো ভাবলাম যে এখন যদি বাইসেন্স মাইর খায় ফেলি তাহলে কি করবো যার জন্য ভাবলাম টি শার্ট খুললে আর কি হবে এই ভিডিওটা ওনার অনুষ্ঠানে এসে যারা পশানি খাইছে তারা অনেক লাইক করবে এটা আমি শিওর আচ্ছা যাই হোক আমরা এই ভিডিওটা শেয়ার দিব আর লাইক দিব আমরা চাই এই ভিডিওটা সবাই দেখুক ভাইয়া পচায় আমরা ভাইয়াকে পচাবো এই সবাই প্র্যাঙ্ক পচাইছি আর এটা ছিল প্র্যাঙ্কের উপরে প্র্যাঙ্ক এবার আমি একটা বলি মাইন্ড করেন নাই তো আচ্ছা একটা হাই দিয়ে দেন আমাদের চ্যানেলে আসলে একটা হাই দিয়ে দেন আমার চ্যানেলে আচ্ছা হাই ওই যে আমার চ্যানেলে হিরো আলম বলছিল যে মজা মানেই মজা এখন পুরোটাই মজা হইছে এটা মাইন্ড করার কিছু নাই আচ্ছা থ্যাংক ইউ তো থ্যাঙ্কস লনিস ওয়ার্ককে আমাকে ইনভাইট করার জন্য আপনাদের সবার সাথে কাজ করে ভালো লাগছে রিয়েলি তবে এই ব্যাপারটা জানতাম না একটু অবাক লাগছে তো এই ভিডিওটা হয়ে যাওয়ার পর যখন উনি আমার থেকে বিদায় নেবে তখন লাস্টে উনি আমাকে একটা কথা বলেছিল লনি ভাই আমি কিন্তু আপনার এই ভিডিও শেয়ার দিব না আপনি অনেক থার্ড ক্লাস ভিডিও বানান